তুমি এই মেয়ে, তুমি আমার কাছে হাত রেখেছো কেন? তোমাকে আমি কতবার বলেছি যে আমার পেছনে ঘুরঘুর করবে না? হ্যাঁ, তোমার সব ভালোবাসা সাজানো পংক্তিমালা আমার কাছে কোনো মূল্য নেই। আমি সেটা জানি। আমি বারবার আপনার কাছে ফিরে আসি, এই মানে এই না যে আমি আপনার কাছে ভালোবাসার মূল্যায়ন চাচ্ছি। আমার বরাবরই মনে হয়েছে আপনি স্কিজোফ্রেনিতে ভুগছেন। আপনার মানসিক সহযোগিতা দরকার এবং ট্রিটমেন্ট দরকার। আপনি এমনি অনেক অসুস্থ, না হলে আরো অসুস্থ হয়ে যাবেন। এই মেয়ে শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না। তুমি যে কাজটা করছো না সেটা ভালো করে করো, মানুষকে সহযোগিতা করো, মানুষকে সুস্থ করে তুলো, ঠিক আছে? আর নিজের চিকিৎসা করো। অসুস্থ হয়ে গেছে সব, পাগল। মারে, তোর বাবার ব্যবসার ব্যস্ততার কারণে সংসারের সব কিছুতেই আমাকে নজর দিতে হয়। ওই যে তোকে বলেছিলাম না কুমিল্লার ছেলেটা আরজু, ও আজকে ফোন করেছিল। তোর বাবারও খুব পছন্দ। সেটা বলেছিলাম না কত সহজ সরল, দেখ তার আঞ্চলিকতাটা এখনো ছাড়তে পারেনি। মারে, এমন ঘর, এমন ছেলে আজকাল সহজে পাওয়া যায় না। এখানে ওর নাম্বার আছে, তোর নাম্বার আমরা তাকে দিয়ে দিয়েছি, ও নিজেই তোকে ফোন করবে। ঠিক আছে। হয়নি? থ্যাংক ইউ। আরে আরে কি আসছে? ভাই 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 সরি ভাই, সরি কিছু মনে করবে না। চলো, সরি ভাই। প্রেম, ভালোবাসা আসলে এগুলো সময়ের দাবি মাত্র। ওর ভালোবাসা আমার জীবনে উল্কাপিণ্ডের মতোই এসেছে।
আমিও সম্মতি দিয়েছিলাম আবেগ আর ভালোবাসার টানে। কিন্তু ওর পাগলামিময় ভালোবাসা দিনে দিনে আমাকে অস্থির করে তুলছে। যন্ত্রণা পাচ্ছি প্রতিনিয়ত। বরং এটাই ভালো, দুজনে আলাদাভাবে পথ চলব, তাহলে আর সমস্যার দেয়ালগুলো সামনে এসে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বাবা মায়ের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমাকে দিতে হবে। নিজের জীবনকে সাবলীল আর সুন্দর করার জন্য আমার পরিবারের সম্মতি, সিদ্ধান্তই আমাকে মেনে নিতে হবে। আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। জি, আমারও ভালো লেগেছে। আমারে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ না আবার কি আছে? যাক, আলহামদুলিল্লাহ, আমার যে আপনি পছন্দ করছেন। আমি তো ভয়েই ছিলাম। এখন তো মানুষ মোটা মানুষের পছন্দ করে না, আমি তো আবার একটু গাট্টু গুট্টু, তাই খুব টেনশনে ছিলাম। কারণ টাকা থাকলে কি হইব, বিয়েতে তার এটা চলে। খান, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি খাবে? কিছু খাবো না। আর খেতে হবে তো, একটু কম খেলে হবে। আপনি খান না, আপনি কি খেতে চান দেখেন। আমি তো আসছি আজকে তোমাকে খাওয়াতে। এই যে আমি খাচ্ছি, আপনি অর্ডার দেন, আমি খাবো। তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তুমি তো আমাদের সম্পর্কের কথা সবই জানো। এখন এই অবস্থায় আমি কি করতে পারি? সবার আগে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার। আসলে কি, যে ইস্যুগুলোর কারণে আজকে এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে, তার একমাত্র কারণ হলো আপনি একজন অসুস্থ মানুষ। আপনার সিরিয়াসনেস নিয়ে দিন দিন বাড়ছে। এই, তুমি কি ডাক্তার? তুমি একজন নার্স না? নার্স হয়ে নার্সের মতো থাকো, এরকম ডাক্তারদের মতো পরামর্শ দিতে এসো না। এই যে শুনুন, আপনার কাছে আমার একমাত্র পরামর্শ হচ্ছে আগে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর আপুকে যে সরি বলুন, ব্যাস। লাভ হলো না, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভই হলো না। আমি শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলাম। লাভ তো তখন হবে যখন ফুলগুলোকে যত্ন করে পেঁচিয়ে রাখতে পারবেন। আসি, আমার ডিউটির সময় হয়ে গেছে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, পারি তো একটু একটু, কণ্ঠটা তো ভালো না, তবে আপনি কিন্তু কিছু মনে করতে পারেন। আচ্ছা, শোনাচ্ছি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। অসাধারণ, খুব সুন্দর। আরেকটা গান শোনান না। আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি। খুব ভালো। তুমি এই রাত দুপুরে একজন ভদ্রলোকের বাসায় এসে পাগলামি করছো? ছি 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 ছি, আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি এতটা নিচে নেমে গেছো। আমি তো তোমাকে ফোনে ট্রাই করছিলাম, ফোনে না পেয়ে টেনশন হচ্ছিল, তাই দারোয়ানকে ম্যানেজ করে উপরে এসেছি তোমাকে সরি বলার জন্য। আমি তোমার এই চেহারা আর কোনোদিন দেখতে চাই না। তুমি তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আর কোনোদিন আসবে না। জাস্ট গেট লস্ট। কতবার ফোন করেছি আমি? ফোন ধরো না কেন আমার? এদিকে টাকা ফোন ধরো না কেন? হ্যাঁ, সমস্যা কি? আরে লোককে আগে বলছো কি? কে আপনি? শট! কে আপনি? শট! এই কি?
হবু স্বামী, আমার বর্তমান ভালোবাসা, ওনার সাথে সম্মান নিয়ে কথা বলবে। আর আমার ভালোবাসা? তোমার ভালোবাসা, তোমার পাগলামির জন্য আমি বারবার তোমার কাছে ছুটে গেছি, কিন্তু তোমার এই আচরণ, তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ, পাগলামি, আমি বিরক্ত ছাড়া আর কিচ্ছু হয়নি। আমি চেয়েছিলাম এই নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়াতে, আর তুমি তুমি বারবার চেয়েছো আমাকে খাঁচার মধ্যে বন্দি করতে। তোমার ভালোবাসা আমার কাছে শিকলের মতো মনে হতো। তুমি এই লোকের টাকার লোভে পড়ে পাগল হয়ে গেছো। তুমি তাই না? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। সেই জন্য যখন তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে, পাগলের ডাক্তারের কাছে, তখন তোমার কাছে একটু ভুল মনে হয়নি? মনে হয়নি যে ওটা তোমার পাগলামি ছিল? যাই হোক, আমি এরকম মেন্টাল ডিসঅর্ডার কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। আসসালামু আলাইকুম, আমার নাম শাহাদাত হুসাইন নাদিম। আজকে আমরা আমার জার্সি নাম্বার 12, আজকে আমরা অনেক ভালো খেলছি এবং 6-0 গোলে আমরা এখান থেকে জয়লাভ করলাম এবং আমরা ময়মনসিংহ যেন অনেক বড় পর্যায়ে খেলতে পারি, সেই আপনারা দোয়া করবেন। আমরা যেন আরও বড় লেভেলে খেলতে পারি এবং জাতীয় পর্যায়ে খেলি আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কামনা করছি আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমরা আজকে অনেক ভালো খেলছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জিহাদ, আমার জার্সি নাম্বার 9 নম্বর। আমি আজকের ম্যাচের মধ্যে আজকে একটা সেরা গোল করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ময়মনসিংহ জেলা যেন অনেক ভালো, ময়মনসিংহ জেলা থেকে অনেক ভালো ভালো প্লেয়ার যেন ন্যাশনাল টিমে খেলতে পারে, ন্যাশনাল টিমে সবাই দোয়া করবেন। অ্যাকশন। আসসালামু আলাইকুম, আমার টিমের হয়ে ময়মনসিংহ জেলার হয়ে আজকে আমি একটা গোল করছি। আমাদের টিম অনেক ভালো, ঠিক আছে। আমার নাম শফিকুল ইসলাম জাবির, আমার জার্সি নাম্বার 4। আজকে আমি স্টপার খেলে, ডিফেন্স খেলে আমাদের টিমকে সাহায্য করে আমি টিমকে আগিয়ে এনেছি 6 গোলে। আমরা 6 গোলে জয় পেয়েছি। আমরা এই মাঠ থেকে 6 গোলে জয় নিয়ে খুব আনন্দ বোধ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো পর্যায়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আমরা আজকে ফাইনাল ম্যাচে খেললাম আপনাদের। আমার নাম রানা, ময়মনসিংহ জেলা টিমের ক্যাপ্টেন। আজকে আমার টিম 6-0 গোলে জয়লাভ করেছে। আজকে টিমের হয়ে আমি 2টি গোল করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ন্যাশনাল টিমে খেলতে পারি। বিসমিল্লাহির, আমার নাম রানা, ময়মনসিংহ আন্ডার 15 জেলা টিমের ক্যাপ্টেন। আজকে ফাইনাল ম্যাচে আমি 2টি গোল করেছি, তার সাথে আমার দল 6-0 গোলে জয়লাভ করেছে। আমার নাম রানা, ময়মনসিংহ জেলা দলের আন্ডার 15 ক্যাপ্টেন। সবাই আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির ওর জন্যই আসছে। রেডি টাকা নেই দেখি।
ওকে, ধন্যবাদ সকলকে। ময়মনসিংহ জয় লাভ করলো ময়মনসিংহ 6-0-তে, জামালপুর 0 গোল এবং ময়মনসিংহ 6 গোল করেছে। জামালপুর হয়ে গেল। ইউসিবি অনুর্ধ কোনো ফুটবল না, এই মাত্র শেষ হয়ে গেল। গোল নাই তো গোল নাকি? না না না, গোল নাই। আরে গোল হয় নাই, কিরম করতেছে। একটা গোল দিলে তাও একটু মানুষ আর একটু বুঝ দিত। যাও খেলা বর্তমানে একটা উত্তেজনায় আছে। দিতে পারলে দর্শকের মধ্যে অনেকেই থাকে। नमस्कार